শেষ দিনের লাগেজ প্যাকিংটা কিন্তু বড় মানে কষ্টেরই হয়। ও কি সুন্দর লাগছে। দেখো বাড়ি ফেরার যেমন একটা আনন্দ রয়েছে, ট্রিপ থেকে ফেরার একটা দুঃখও কিন্তু রয়েছে। দুটো মানে 2:30টার পর আমরা শিলিগুড়ি থেকে বেরোলাম ফর কলকাতা। ঘোরা হয়ে গেছি গাইস, ঘোরা একটু ঘোরা হয়ে গেছি, দাঁড়িয়েও ঘুমোচ্ছি। এত সুন্দর একটা বাইপাস, সেটার অবস্থা এই মুহূর্তে সামনে কিরকম জায়গা দিয়ে যাচ্ছি তো দেখতেই পারছো। এটা হলো ফারাক্কার জ্যাম। দেখো আমার বাদিকে কতটা কালারফুল লাগছে জায়গাগুলো। মালদা এখনো 184 কিলোমিটার, ডালখোলা 63। সাবাস, টাটা পাহাড়, টাটা আনটিল নেক্সট টাইম। বহু পুরনো কিছু প্রবাদ ছিল, সেই প্রবাদে আলটিমেট যে কথাটা ছিল, পাহাড় আমাদের বাঙালিদের জন্য কিন্তু পুরোপুরি একটা মেডিকেশনের কাজ করে, মানে একদম ওষুধের কাজ করে। শুধুমাত্র মেডিকেশন বা বাঙালি বলে না, পাহাড় সকলের মন ভালো করে। সেরকমই একটা মন ভালো করা সকাল নিয়ে দার্জিলিং থেকে তোমাদেরকে গুড মর্নিং। আর গুড মর্নিং ফ্রম শিটং, দার্জিলিংয়েরই খুব সুন্দর একটা অফবিট গ্রাম শিটং থেকে। এই সকালবেলা মন ভালো করে, সকাল বলতে পাহাড়ে আমি যা বুঝি, এই মুহূর্তে যা বুঝি সেটা হলো আমার ব্যালকানি, মানে একদম হোমস্টের ব্যালকানি থেকে সুন্দর ঝলমলে মাইটি কাঞ্চনজঙ্ঘা। এর উপরে মন ভালো করার জন্য হয়তো কিছু হয় না, সূর্যের আলোটা যেভাবে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে, মানে সাদা কাঞ্চনজঙ্ঘাটা আরো ভোর থেকে কমলা কালারের হয়ে আছে, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু পুরো গোল্ডেন কালার লাগছে এখন। আমরা কিন্তু রয়েছি শিটংয়ের ওয়াকিং ক্লাউডস, মানে ওয়াকিং ক্লাউডস যে হোমস্টে, সেই হোমস্টেতে তার আশেপাশের ভিউ দৃশ্য কিছুটা এরকম। আমার সামনেটা যেহেতু একদমই পুরো ফাঁকা, মানে যেহেতু কোনো পাহাড় নেই, সেই কারণে কিন্তু সারা রাত প্রচণ্ডভাবে হাওয়া দিয়েছে। দার্জিলিংয়ের মানে পাহাড়ের যে দিকটা এবারে আমরা আছি, সেই দিকটার ওয়েদারের একটা ব্যাপার আমার সত্যি খুব ভালো লাগে, যেটা কিনা হলো একদম বেলা বাড়তে বাড়তে যেরকম গরমটাকে ফিল করা যায়, সেটা কিন্তু বেশ ভালো গরম লাগে। আর সামনে সেটের সাথে হাওয়ার গতিবেগটাও বাড়ে, যেহেতু আমার সামনে আপাতত কোনো পাহাড় নেই, একদম দূর দূর পর্যন্ত শুধু মানে দূরে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তো হাওয়ার বেগটাও যেরকম লাগে। সত্যি কথা বলতে ঠান্ডাটাও কিন্তু প্রচণ্ডভাবে ফিল করা যায়, ঠান্ডার আমেজটা রাত বাড়তে বাড়তে সেই ঠান্ডাটাও বেড়ে যায়। হোমস্টে খুব সুন্দর পার্কিংয়ে আমাদের খুব সুন্দর সুন্দর দুটো বিস্ট দাঁড়িয়ে আছে। এই পুরো ট্রিপের কিন্তু হিরো এরাই মানে যেখানেই আমরা গেছি সেখানেই কিন্তু এরা এত সুন্দরভাবে আমাদের মানে সাথ দিয়েছে। এরা না থাকলে হয়তো কিছুই হতো না। এরাই সব। প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে ওঠা, পাহাড়ে ঘুরতে আসা। এর আগে আমার চ্যানেলেই আছে, স্কুটি নিয়ে আমি দার্জিলিং এসেছিলাম, তো সেই ব্যাপারটা যেরকম একটু অন্যরকম ছিল, চ্যালেঞ্জিং ছিল। তবে আমার কাছে এবার বাইক নিয়ে চলে আসাটা এরকম কিছু, তো আমার কাছে এই ব্যাপারটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল এবারে। একটা জিনিস কিন্তু ভালো, মানে এই হোমস্টেতে কিন্তু আশেপাশে একদম সারাউন্ডিং কিন্তু প্রচুর টি এস্টেট আছে, খুব চা বাগান দেখতে পেলাম। কিন্তু এই যে একদম এটা হোমস্টের এন্ট্রান্স, আর এখান থেকে এটা কোনো পুরো ব্যাক সাইড, মানে ওপর দিকে কিন্তু উঠছি আমরা। এখান থেকে একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রির দিকে আমি এখন যাই দেখি। দেখো এখান থেকে চা পাতা, সব কালারফুল চা পাতা, যেটা আমি সবসময় গাড়ি চালাতে যখন আশেপাশে দেখছিলাম তখন বলছিলাম তোমাদের। দেখো হালকা আবার ডিপ কালার, পুরোপুরিভাবে একদম ওপরের দিকটা কিন্তু পুরো চা বাগান। আর চা বাগানের মধ্যে এইটা হলো মনেস্ট্রি, এদিকটা পুরোটা হলো পাইন রেঞ্জ, পাইন ফরেস্ট। কিন্তু আমার পেছনে হলো মনেস্ট্রি, বাট এখন এই মুহূর্তে ক্লোজড। তবে এখান থেকে এই মুহূর্তে যা সুন্দর ভিউটা লাগছে, যতটা উপরে উঠছি আরও ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কালারফুল লাগছে, যেহেতু সূর্যের আলোটা মানে সানরাইজ হওয়ার পর সূর্যের আলোটা আস্তে আস্তে মানে পুরো ভ্যালিটা কভার করে আসছে। এখান থেকে হলো মনেস্ট্রি, আর মনেস্ট্রিরও পাশ দিয়ে কিন্তু রয়েছে সুন্দর চা বাগান। মানে এখান থেকে চা বাগানটাও কিন্তু, আর পাইন রেঞ্জটাও কিন্তু এখান থেকে খুবই সুন্দর। দেখো একদম ওপর থেকে শুরু করে আপ টু নিচ পর্যন্ত অনেকটা জায়গা নিয়ে কিন্তু চা বাগান। তো পাহাড়ে এসে কিন্তু সবসময় আমি অন্তত চাই যে সত্যি নতুন কিছু বন্ধু হোক, নতুন কিছু গল্প হোক, এরকম কিছু স্টোরি হোক, মেমোরি হোক। তো তার সাথে ভাইদের, মানে তোমার নাম কি? দিবেন্দু। মানে হয়তো গল্প হয়েছে, বন্ধু হয়েছে, কিন্তু পাহাড়ের না। এরাও কিন্তু আমাদের ওখানে লোকাল, মানে আমাদের ওখানেই থাকে, কলকাতাতেই। সত্যি কাল সন্ধ্যেটাও খুব ভালো কাটলো, মানে ওদের গ্রুপটা অনেক সন্ধ্যেবেলা এসছে। আমরা সুন্দরভাবে সন্ধ্যে কাটানোর পর রাত্রেবেলা ওরা ঢুকেছে। এই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সেম গ্রুপে সবাই।
সবাই একসাথে একইভাবে একসাথে কালকেই সবাই মিলে বেশ সুন্দর গল্প জমিয়েছিলাম এই জায়গাটায়। এটা হলো ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের পরেই হলো কিন্তু এটা কিচেন। আর কিচেনটা মানে এতটা সুন্দর, এখানে কিন্তু মানে আঙ্কেল জি এটাও বলেছিল যে জো চায় আকে মতলব বানা सकते हैं। গুড মর্নিং, গুড মর্নিং। আর এখানে লিকার চা হচ্ছে এখানে সুন্দর। সত্যি কথা বলতে আজকে চায়ে চুমুকটা দিয়ে মানে খুব কঠিন ভাবে আমাদের পাহাড়কে বিদায় জানাতে হবে, মানে হার্ডেস্ট সে টু গুড বাই টু পাহাড়। আজকে হলো কলকাতা যাওয়ার দিন, মানে একদম পাহাড় থেকে আমরা কলকাতা যাবো আজকে। তো তাই জন্য আজকে একটু রিল্যাক্স হয়ে আস্তে আস্তে দিন বেরোতে হবে। গুড মর্নিং। শেষ দিনের সকালের সুন্দর চা এসে গেছে আমাদের সামনে, সুন্দর পটাটার সাথে, প্রাণের পোটাটার সাথে। চারিদিকটা খুবই এলোমেলো। ভাই গুড মর্নিং। শেষ দিনের পাহাড় থেকে গুড বাই বলতে হচ্ছে, মানে প্রচন্ড হার্ডেস্ট সে টু গুড বাই। শেষ দিনের চা খেতে খেতে এখানে কাঞ্চনজঙ্ঘার खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। তো এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে অনেকটাই, প্রায় 9টার কাছাকাছি। এখন ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টের জন্য এসেছি। হ্যালো, গুড মর্নিং। गुड मॉर्निंग। क्या कर रहे हो? एरोप्लेन बना रहे हो। किसका बुक किसका है? आपका है? एकदम সুন্দর ফুলকো বড় বড় লুচি, আর তার সাথে এখানে আছে তরকা, ডিম, পেঁয়াজ। ভাইরে আজকে তো আজ ज़्यादा নেই। কিরে ভাই, কলকাতা যাবি? কলকাতাও যেতে হবে বুঝলি, বাড়িঘর আছে আমাদের। 7 দিন ধরে বাইরে কাটাচ্ছিস, খাচ্ছিস, যাচ্ছিস, ঘুমাচ্ছিস, বেরোচ্ছিস। ঘড়ি কাটার টাইম হয়েছে এখন প্রায় 10টা, 10:30 বাজে। আর এখানে রিপন রেডি, আমি রেডি। এখান থেকে আমরা গুড বাই জানাবো শিটংকে আর ওয়াকিং ক্লাউডস, মানে এত সুন্দর একটা মেঘে ভরা একটা ভিউকে, মেঘে ভরা একটা কাঞ্চনজঙ্ঘাকে। চলো বেরোবো করে অনেকক্ষণ ধরে বলছি, বাট তাড়াতাড়ি বেরোতে পারিনি। চলো যা হবে দেখা যাবে, কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই, আস্তে আস্তে যাবো। ভাইয়া চলিয়ে গুড বাই। একদম স্যার। आंटी जी बाय बाय बाय। एकदम मिलना तो पड़ेगा ही, एकदम से। अंकल नीचे গেছিল। अंकल বাই। তো একদম কিন্তু ককপিটে বসে গেছি। আজকে জার্নিটা বড়, আর অ্যাজ ইউজুয়াল আমরা আবার ধেরিয়েছি, লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে পুরো 2 ঘন্টা, যেটা দেখছি কতক্ষণ লাগবে। এখানে রাস্তাটা একটু চাপের। ওকে অনেকটাই খারাপ ছিল, অনেকটাই। রাস্তা নিয়ে তো কিছু বলার নেই, রাস্তা তো যেরকম হবেই। শেষ দিনের লাগেজ প্যাকিংটা কিন্তু বড় মানে কষ্টেরই হয়। মানে 7 দিন 5-6 দিন ধরে টানা ট্রিপ করে গেছি। প্রতিদিন সকালে উঠে নতুন ডেস্টিনেশনের জন্য বেরিয়েছি। খুব সুন্দর, মানে এই ট্রিপটা আমাদের খুব সুন্দর গেল। এখন হ্যাপি এন্ডিং করা দরকার। হ্যাপি এন্ডিংয়ের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আরামসে এই শুধুমাত্র এই গ্রামে, এই শিটকে কিন্তু একটাই, যারা বাইক নিয়ে আসবে অবভিয়াসলি পুরো ফিল করতে পারবে। গাড়িতে আসলে অতটা ফিল করা যায়, বাট বাইকের মতো না। কিন্তু রাস্তাটাই হলো সবথেকে বড় ইস্যু। মানে কালকে যখন থেকে আমরা শিলিগুড়ি উঠেছিলাম না, সে তখন থেকে রাস্তার কন্ডিশন যা নেক্সট লেভেল খারাপ ছিল। মানে আমরা সত্যি কথা বলতে আমি কোনোদিনও, মানে আমি অনেক জায়গায় গেছি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু আমরা একটু হলেও ভয় পেয়েছি। তো ফাইনালি কিন্তু খারাপ রাস্তা ছেড়ে কিছুটা হলেও পেয়েছে, আমরা ভালো পেলাম এখন। এটা হলো মনে হয় নামথিং পোখরি। এটা নামথিং পোখরি। আর নামথিং পোখরিয়া না, আর এই নামথিং পোখরির হনুমান স্ট্যাচু আর এই পাইন রেঞ্জের মাঝখান থেকে এই খুব সুন্দর লাগে। জয় হনুমানজি। শিটংয়ের কিন্তু আশেপাশে খুব সুন্দর কিছু, মানে যদি সাইট সিন করতে চাও অনেক প্রচুর জায়গা আছে কিন্তু। যেমন আমরা কালকে যোগীঘাট ব্রিজ হয়ে এসেছিলাম, তো যোগীঘাট ব্রিজটাও কিন্তু একইভাবে মানে খুবই সুন্দর। এখান থেকে একটা রাস্তা পড়বে লাটপাঞ্চার রোড, তো সেটা দিয়ে আমরা এখন বেরোবো। সামনে হলদারা ভিউ পয়েন্ট পড়বে। দেখো আমার বাদিকে কতটা কালারফুল লাগছে জায়গাগুলো। ওয়াও, গাঁদা ফুল তো না, এগুলো পাহাড়ি তো কোনো একটা ফুল হবে।
এখন এটা ক্রস করছি। আমার বাদিকে এটা হলো হলদারা ভিউ পয়েন্ট, মানে এন্ট্রান্স ছিল আগে। যেটা বলছিলাম মানে ভিউ পয়েন্ট, সত্যি কথা বলতে হলদারা ভিউ পয়েন্ট থেকে ভিউটা অনেক সত্যি ভালো। মানে আমি মনে করি শিলংয়ের থেকে মানে ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা প্রত্যেকটা হোমস্টের ছাদ থেকে দেখা যেতে পারে। কমলালেবুর গ্রাম শিলং, এটাকেই তো বলা হয়। SBI, ওরে বাবা SBI দেখতে পেয়েছি তো, বিশাল ব্যাপার। এই তো ওয়েলকাম টু লাটপাঞ্চার, আমার ডান দিকে। কোন দিন দেখবো সত্যি লাটপাঞ্চারটাও একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। বা আমার সামনে আমার বাদিকে মনেস্ট্রি, ও কি সুন্দর লাগছে। এইগুলো হলো এই যে লাটপাঞ্চার, শিটং, এইগুলো হলো দার্জিলিংয়ের একদমই অফবিটে কিছু মানে সুন্দর সুন্দর গ্রাম। এক্সপ্লোর করলে এগুলো করো, দার্জিলিং করে কি হবে আর এমনিতেই দার্জিলিং এতটা ক্রাউডেড এলাকা। হ্যাঁ, একটা জিনিস বুঝতে পেরেছি যে পুরো এই পাহাড় ট্রিপ, এই 4-5 দিনের পাহাড় ট্রিপে আমার গাড়ির চেনটা যে পরিমাণে লুজ হয়েছে না, চেন পুরো গলার মালা হয়ে গেছে, বিশ্বাস করো। চলো কই না, আজকে এখান থেকে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি একটু রয়্যাল এনফিল্ডে যাবো। ও ভাই হঠাৎ ফার্স্ট গিয়ারে ওঠ। ও শেট ভাই, জয় বজরংবলী, ভাই উঠে যা ভাই সব কি রাস্তা দিয়ে আসলাম। সিরিয়াসলি বলতে গেলে রাস্তাটা ধস নেমেছে। সামনের থেকে একটা টাটা সুমো, সেখান থেকে কিভাবে যে পাস করলাম আমি, আমার ক্যামেরা খোলার সাহসই ছিল না। এখন কিন্তু আমরা প্রায় তিস্তার কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে আমার বাদিক দিয়ে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। বাপরে কি ভয়ঙ্কর দেখতে লাগছে। তিস্তার কিছু কিছু মোড় এমন ভয়ঙ্কর দেখতে হয়ে গেছে, মানে দেখে আটকে ওঠার মতন। অনেকটা শার্প। আচ্ছা, এখান থেকে কিন্তু এটা কালীছোড়া লাটপাঞ্চার। এই তো কালীছোড়া হয়ে এবার এখান থেকে নেক্সট ট্রেন ধরবো। ভাই সাব নেমে গেছি, পাহাড় থেকে নেমে গেছি। চলো, খুব সুন্দর পুরো ওই ডান দিকের এই পুরো জঙ্গলটা দিয়ে আমরা নেমেছি। ও কতদিন পর মনে হচ্ছে সমতলে গাড়ি চালাচ্ছি। রিপন তো বলছে এরকম রাস্তা দিয়ে আসার পরে এরকম বাম্পার মনে হচ্ছে, আর পাত্তাই দিচ্ছে না রিপন। ও ভাই, আমরা কিন্তু ওই জায়গাগুলো থেকে বেরিয়েছি, ওই জায়গাগুলো দিয়ে। ও শিলিগুড়ি 32 কিলোমিটার, দার্জিলিং 98, কার্শিয়াং 65, সেবক এখান থেকে 5 কিলোমিটার আর মাত্র। ও আমার বাদিক দিয়ে তিস্তার পুরো জলটা দেখা যাচ্ছে। ইয়ে কোন সা ড্যাম হ্যাঁ? এই কালীঝোড়া ড্যাম হ্যাঁ না? আচ্ছা, এই তো আমার বাদিকে এটা কালীঝোড়া ড্যামটা আমার বাদিকে। পুরো পোর্ট্রেটটা মানে পুরোটা গ্রিনারিটা এতটা সুন্দর। পাহাড়ের ঠিক নিচটা কালীঝোড়া ড্যাম। করোনেশন থেকে সোজা গেলে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা ক্রস করছি, যেটা কিনা হলো যে রাস্তাটা গ্যাংটকের দিকে উপরে উঠে যাচ্ছে। একদম তিস্তাকে বাদিকে রেখে সোজা উঠে যাচ্ছে উপরের দিকে। বাপরে বাপ, এখান থেকে কি সুন্দর ভিউটা লাগছে করোনেশন ব্রিজের। মানে এখানে আমি যদি দাঁড়াই, ভাই এখানে দাঁড়ানো যাবে না। এই বাদিকে উঠে গেল করোনেশন ব্রিজ, এখন আমরা সোজা চলে গেলাম শিলিগুড়ির দিকে। এবার সাবাস, টাটা পাহাড়, টাটা, আনটিল নেক্সট টাইম। এই তো এটা হলো কালীবাড়ি না, সেবকেশ্বরী কালীবাড়ি। জয় মা, রক্ষা করো মা। সেবক শিব মন্দির। হর হর মহাদেব। চলো, ধন্যবাদ, আবার আসবেন, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। চলো, এই পার্টিকুলার জঙ্গলটা আমরা শিলিগুড়ি ক্রস করে আসার দিন, পাহাড়ে ওঠার দিন, নিজেদের মধ্যে কতটা এক্সট্রিম অ্যাড্রিনালিন ছিল, কীরকম চিৎকার করছিলাম যে এবার পাহাড়ে উঠছি। আজকে ততটাই মন খারাপ। এই মন খারাপের মাঝেও একটা মন ভালো করা জিনিস, যে প্রায় 5-6 দিন পরে বাড়ির পথে এগিয়ে চলেছি, বাড়ির পথে রওনা দিয়েছি। এটা একটা ভালো জিনিস। ও ভাই সাব, টুয়ার্ডস কলকাতা চলো। পাওয়ার দিচ্ছ তো সোজা। পুরো শিলিগুড়ি ক্রস করে এখন শিলিগুড়ি
রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে ঢুকলাম। বাপরে বাপ, বাকি গল্প আমি বলছি। দাদা ঘড়িতে এখন টাইম হয়েছে 1:30, আর এখন আছি শিলিগুড়িতে আছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। লেজেন্ডারি কিছুই না, বা গাড়ির চেন আমার আর রিপনের দুজনেরই অনেকটাই লুজ হয়েছে, তো সেটাকে সেট করে দেন এখান থেকে টুয়ার্ডস কলকাতা বেরিয়ে যাবো। তবে পাহাড় থেকে শিলিগুড়ি নামতে মানে সে এতটাও কষ্ট হয়নি, অনেকটা ফান করেই নেমেছি। বাট শিলিগুড়িতে না বস, মানে শিলিগুড়ি বলে না, শিলিগুড়ি সিটিতে জ্যাম, তো যেটার কারণে তাড়াতাড়ি বাইপাস করে বেরিয়ে যেতে সবাই বলে। আমি সেটাই বলবো যে তাড়াতাড়ি সকাল বেরিয়ে যাও, নয়তো রাত করে ঢোকো। মানে এই বেলার সময়টা শিলিগুড়ি দিয়ে ক্রস করতে গেলে মানুষের থেকে টোটো বেশি, মানে যাই হোক গাড়ি ঘোড়ার প্রেশার এতটাই বেশি। আর পুরো শিলিগুড়িতে কিন্তু মানে কাজ হচ্ছে, দেখলাম ফ্লাইওভারের কাজ হচ্ছে। চলো এখন একটু ওয়েটিংয়ে আছে, এখন লাঞ্চ আওয়ার চলছে, আর আমরা খাচ্ছি লাঞ্চ, পোটাটা দিয়ে করছি লাঞ্চ আমাদের। ঘুরতে টাইম হয়েছে 2:43, আমাদের কাজ কিন্তু পুরোপুরি ডান। আর এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, সার্ভিস সেন্টার থেকে বেরোলাম। আর বেরিয়ে কিন্তু এখন শিলিগুড়ির ভেতর দিয়ে আমরা যাবো না, বিকজ আসার সময় এতটা জ্যাম ফেস করেছি। তো এখান থেকে আমরা ফুলবাড়ি হয়ে রাস্তা বেরোবো। আসার দিনও ইচ্ছে ছিল ফুলবাড়ি হয়ে ঢোকার, বাট ফুলবাড়ি দিয়ে সেদিন ঢুকিনি, বিকজ অফ প্রচণ্ড ট্রাফিক দেখাচ্ছিল ফুলবাড়ি দিয়ে। তো আজকে এখান থেকে ফাঁকা হবে বলেই, মানে শিলিগুড়ি সিটির জ্যাম কি মারাত্মক যে জ্যাম। এই তো ফুলবাড়ি সোজা, এটা 3 বাত্তি এটা। আর এই বাঁদিকে চলে যাচ্ছে এনজিপি স্টেশন। আজকে যে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে আমাদের জন্য, মানে কতটা লংগেস্ট মানে রাইড হতে চলেছে আজকে। 2:30 পর আমরা শিলিগুড়ি থেকে বেরোলাম ফর কলকাতা। এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত 12 ঘন্টা, প্রপার 12 ঘন্টা দেখাচ্ছে। সোজা জলপাইগুড়ি, বাদিকে উত্তরকন্যা। এখন ফুলবাড়ি রোডের ওপরেই ক্রস করছি, এটা মহানন্দা রিভার। আর আমার ডান দিকে এটা একটা ড্যাম। আর এখন কিন্তু রাইড করছে NH27 দিয়ে। আমার বাদিক দিয়ে পুরোটা হলো চা বাগান। আরে মিস করবো এই চা বাগানগুলোকে মিস করব। প্রতিটা রাস্তা, প্রতিটা মোড়ে চা বাগান দেখেছিলাম। চা বাগানকে সাক্ষী রেখে পাহাড় ছাড়লাম, চা বাগানকে সাক্ষী রেখে শিলিগুড়ি ছাড়লাম। চলে এসেছি আজকের রাইডের টোল নাম্বার 1। দেখো টোল প্লাজা ক্রস করার পরে মতিধার টি স্টেট মনে হয় এটা, না তাই তো? আমার একটু নাম ভুল হতে পারে। আর এদিকটা পুরো টি স্টেট, চা বাগান পুরো। ওহো মানে অনেকটা, প্রায় 50 কিলোমিটার ক্রস করলাম। ক্রস করেই জাস্ট কিছুটা এসে দাঁড়িয়ে আমাদের এরকম অবস্থা, মানে পাহাড়ে কাটিয়ে পয়সা খরচ করে এরকম অবস্থা। বাড়ি যাওয়ার পথে আমরা একটা কেক ভাগ করে খাচ্ছি, ছোটো ছোটো কিছু চকলেট কেক কিনেছি, সেগুলোও ভাগ করে খাচ্ছি। এরকম হয় যে কোনো একটা ট্রিপ থেকে বাড়ি ফেরার পথে এরকমই কিছু একটা সিনারিও থাকে। তবে গাড়িটা কিন্তু সুন্দর পারফরমেন্স দিচ্ছে। খারাপ অবস্থা, এটা কি ভেবে এনেছিলাম, এটাও ছোটো। সার্ভিস সেন্টারে চেনটা টাইট করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে চেনটা টাইট করার পর লুক করার পরে আমার অবস্থা গাড়ির কিছুটা এরকম, পুরো কালো কুচকুচ করছে। চল রিপন রেডি। আমাদের হালকা ব্রেক, গরিবদের ব্রেক শেষ। এবার একটানে বিয়ারে ঢুকে যাবো। সামনে আসছে মহানন্দা রিভার মানে আমাদের চারিদিকের মহানন্দা রিভার, তিস্তা রিভার, মহানন্দা রিভার। রিচিং টাইম দেখাচ্ছে রাত 3টে। উফ, ভোরবেলা বাড়ির লোক দাঁত মাজতে বেরোবে, আর আমরা ঢুকবো বলছে বাবা মা এসে গেছি। এরকম সফর কা মজা তো এখানেই আছে। গাড়ি চালাবো নিজেদের মতো, মানে এটা বানজারা লাইফ। এই 7 দিনের জন্য যে বেরিয়েছিলাম না আমরা, লিড করে যেটা বানজারা লাইফ। আমাদের যেখানে ইচ্ছা দাঁড়িয়েছি, সেখান থেকে যেখানে ইচ্ছে থেকেছি, যেরকম ইচ্ছা খেয়েছি, গল্প আড্ডা সব মিলিয়ে। তো এরকম একটা মানে হাইওয়ের মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে নিজেরা রিফ্রেশ হলাম, মানে রিফ্রেশমেন্টের জন্য আর কি। ভালো লাগে বেশ ব্যাপারগুলো। এরকম একটা হাইওয়ে, আর সূর্য অস্ত যাচ্ছে, আর তার সাথে যদি একটু বাঙালি হয়ে দেবের গান, মানে জিৎ গাঙ্গুলির গান না চলে তাহলে কি আর হয়। ক্রস করছি মহানন্দা রিভার, দেখো এখন ক্রস করছি 3 মাইল। এবারে ট্রিপে কতগুলো যে 6 মাইল আর 3 মাইল ক্রস করলাম, আমরা ক মাইল দূরে এখনো পর্যন্ত আছি সেটাই বুঝতে পারছি না। নানান রকমের গ্রিনারি, তার সাথে সুন্দর সানসেট। এটাকে পারফেক্টলি বলা চলে গোল্ডেন টাইম।
এখনও 184 কিলোমিটার, ডালখোলা 63। ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস, ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। আজকে টুয়ার্স শিলিগুড়ি থেকে টুয়ার্স আমার বাড়ি যাওয়ার পথে, মানে কলকাতা যাওয়ার পথে ফার্স্ট বাইপাস না, যদিও ফুলবাড়ি হয়ে এসেছি যখন ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসটা আমরা ক্রস করেছি, এবার এখন ইসলামপুর বাইপাস ক্রস করছি। ও ইসলামপুর বাইপাস থেকে একবার দেখো একবার, ও কি সুন্দর লাগছে সানসেটটা। দারুণ লাগছে, দারুণ লাগছে, প্রচণ্ড প্রচণ্ড মানে ফটোজেনিক লাগছে পুরো ফ্রেমটা। আহা, দেখো বাড়ি ফেরার যেমন একটা আনন্দ রয়েছে, আর ট্রিপ থেকে ফেরার একটা দুঃখও কিন্তু রয়েছে। এরকম কিছু কিছু ট্রিপ হয়, মানে প্রত্যেকটা ট্রিপই হয় আকাঙ্ক্ষা নিয়ে, অনেক এক্সপেকটেশন নিয়ে। ফেরার সময় কিন্তু প্রতিটা ট্রিপে আলাদা আলাদা প্রচুর মেমোরি আমরা বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে ফিরি। সব খারাপ ভালোর মধ্যে এই মেমোরিজগুলোই কিন্তু সারা বছর থেকে যায়, সারাটা বছর থেকে যায় এই মেমোরিগুলো। মানে তুমি দেখবে এই একটা ট্রিপের এরকম কিছু মেমোরেবল তোমার কাছে গল্প থাকবে, যে গল্পটা দেখবে তুমি সারা বছরই করছো সেই পার্টিকুলার একটা ট্রিপের কথা। এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে 4টে মানে পৌনে 5টা টাইম হয়েছে, সানসেট হচ্ছিল, তোমাদের সবাইকে বললাম। এখান থেকে মুজাফরপুর দেখাচ্ছে 363 কিলোমিটার, আর পূর্ণিয়া মানে যেটা বিহারের পূর্ণিয়া দেখাচ্ছে 65 কিলোমিটার। রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গায় এত ডেঞ্জারাস কিছু পটহোলস আছে না। ক্রস করে যাচ্ছে কিষানগঞ্জ, আর আমার এই ওপর দিয়ে যেটা যাচ্ছে না ব্রিজটা, এটা হলো কিষানগঞ্জ ব্রিজটা হওয়াতে প্রচণ্ড টাইম সেভ তো হয়েইছে। এই রাস্তাটা শুধুমাত্র যাওয়ার, মানে শিলিগুড়ির দিকে যাওয়ার। এই মুহূর্তে আজকের দিনের প্রথম রোড আপডেট হলো এই মুহূর্তে কিষানগঞ্জ থেকে ডালখোলা, মানে আমি NH27 এর মধ্যে আছি। NH27 এর ম্যাক্সিমাম প্যাচে কিন্তু কাজ হচ্ছে, আর তাছাড়া কিছু মানে প্যাচ মোটামুটি ঠিক আছে, কাজও হচ্ছে, কিন্তু অনেকটা রাস্তা কিন্তু ভালোই ভাঙা আছে, মানে ভালোই খারাপ আছে। পটহোলস তো আছেই আর খারাপও আছে। এই জন্য কি বলেছে সামনের গাড়ি বলছে পুকারো হামকো পুকারো। ঘড়ির টাইম 5:20, আর এটা আরে বাপ রে বাপ কি রাস্তা ছিল। এটা হলো সূর্যাপুর টোল প্লাজা, আমাদের আজকের সেকেন্ড টোল। এতক্ষণ মানে একদম শিলিগুড়িতে একটা হাইওয়ে ছিল NH10, তারপরে ছাড়লাম, তারপরে আমরা NH27 ঢুকলাম। NH27 এই সোজা চলে যাচ্ছে ওপরের দিকে, আর আমরা এই মুহূর্তে NH27 ছাড়বো। এখান থেকে আমরা বাদিক নেব, বাদিক হলো রায়গঞ্জের দিক, ফারাক্কার দিক, সোজা চলে যাচ্ছে NH27। এখন NH12 জাস্ট আমরা ঢুকে গেলাম। NH12 ফাইনালি উঠে গেলাম। এর NH12 কিন্তু বাড়ি পর্যন্ত আমাদের সাথে থাকবে। রাত 8:14, আর এখন আমরা ক্রস করছি মালদা বাইপাস। এখান থেকে ফারাক্কা ডিস্টেন্স তো 39 কিলোমিটার বললাম, আর এখান থেকে 16 মাইল 26 কিলোমিটার। জলের ট্যাঙ্কের জায়গা, সেটা হলো কালিয়াচক বাজার ক্রস করছি। কালিয়াচকটা পুরো লাল দেখাচ্ছে, জানি না সামনে কি অবস্থা। কালিয়াচক ক্রস করছি রাত্রেবেলা। এইটাও কিন্তু ওই শিলিগুড়ি সিটির মতো, মানে ওরকম ব্যাপার স্যাপার যে ঢুকলে ভোর ঢোকো, না হলে এরকম টাইমে ঢোকো। দেখো এখন ফাঁকা। ম্যাপে যখন দেখেছিলাম দুটো জায়গা প্রচণ্ড লাল দেখাচ্ছিল, একটা কালিয়াচক, ফ্রিলি বেরিয়ে আসলাম, কোনো অসুবিধাই ছিল না। এখন কীরকম জায়গা দিয়ে যাচ্ছি তো দেখতেই পারছো। এটা হলো ফারাক্কার জ্যাম, পুরো খেলা হবে কেস। প্রচুর দূর এখনো পর্যন্ত, মানে 4 কিলোমিটার 5 কিলোমিটার আগে থেকে এরকম লরি দাঁড়িয়ে আছে। লাইফে ফার্স্ট টাইম একদম উল্টো সাইড দিয়ে এরকম টোল ক্রস করছি। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, মানে ফারাক্কা রায়গঞ্জ টোল, মানে এটা 8 নম্বর টোল কি 7 নম্বর টোল। এবার তো দেখছি টোলের আগে থেকে মোটামুটি 2 কিলোমিটার আগে থেকে লম্বা লাইন। ভাই রে ভাই, আমি উল্টো দিক দিয়ে, আমরা যখন যাচ্ছি উল্টো দিকে জ্যাম লেগে গেছে, উল্টো দিকে বাসের জ্যাম আর নর্মাল প্রাইভেট কারের জ্যাম লেগে গেছে। একদিকে লরির জ্যাম, ধাপে এক ধাপ করে লেগেই আছে। এই বাস কোথায় ঢোকাচ্ছে? ও শিট यार, ব্যাস শেষ, পুরো ধ্বংস। আসতে জায়গা নেই, ছাড়। কি হলো গাইস? একটা অ্যাম্বুলেন্স আছে সামনে পেছনে, অ্যাম্বুলেন্সটার জন্যই একটা অ্যাম্বুলেন্স আটকে আছে বলেই এই বাসটা আর্মিদের ছিল।
ফাঁকা পেয়েছি ফাঁকা পেয়েছি ফাঁকা পেয়েছি ফাঁকা পেয়েছি অনেকটা গ্যাপ অনেকটা গ্যাপ অনেকটা গ্যাপ প্রচুর গ্যাপ এই গ্যাপে যদি না পার করতে পারি ওরে বাবা কি করছে ভাই এ ওইদিকে আটকাও না একটু এইদিকে ওইদিকে একটু আটকাও তাহলে উঠে যাবো চলো এইটা নিতে পারিনি প্রথমে এবার এটা নিয়ে নিয়েছি থ্যাংক ইউ বদ্দা তুমি কি এত জানি না এখানে কাজ হচ্ছে এখান থেকে আবার নেবেও যেতে বলছে আরে বাপরে গা ঘেসে মালগাড়ি যাচ্ছে এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 9:35 মানে একদম 8:52 থেকে 9:35 এখানে এসে দাঁড়ালাম একদম ফারাক্কায় একটা চায়ের দোকান থেকে বিকজ মানে যেভাবে আমরা এসেছিলাম ফারাক্কায় দাঁড়াবো বলে মাঝখানে পুরো সময়টা যেটুকু সময় আটকেছিলাম মানে পান করতে করতে আরও বেশি মানে চাপ লেগে গেছিলো যে এতটা এসেছি যতটা আমরা টায়ার্ড হয়েছি এই জাস্ট ফারাক্কা ক্রস করতে তার থেকে বেশি তো তারপরে এখন এখানে গিয়ে চা এই সাইডে যা অবস্থা আছে এই মুহূর্তে যে ডেড বডিগুলোকে নিয়ে আমরা কলকাতার দিকে যাচ্ছি সেগুলো হলো এগুলো জাস্ট লেগেছে আর মরেছে রিপনটা শেষ হয়ে গেছে রিপনটা পরিষ্কার হয়ে গেছে এখন আর পরিষ্কার করছি মতুলের একটা মাত্র সাপোর্ট আর এখানেও কিন্তু ফারাক্কাতে এসেও কিন্তু রাত্রে 10:30 এখন 10:30 বাজে মনে হয় না 10টা বাজে কেক খাচ্ছি এখানেও কিন্তু কেক একদম এই মুহূর্তে টাইম হয়েছে প্রায় 11:30 ক্রস করে গেছে ফুল হাইওয়ে দিয়ে আস্তে আস্তে প্ল্যান ছিল বহরমপুরে রাতে ডিনারটা করার আর ডিনারটা করবো ভেবেছিলাম অনেকগুলো প্ল্যান ছিল তখন দেখা হয়েছে কার সাথে অবভিয়াসলি মুখ তো চেনো দাদা হয়তো চিনতে পারে না একদম সত্যি কথা দাদার সাথে হঠাৎ দাদা মানে জাস্ট একটা জায়গায় রেস্ট নিতে দাঁড়ালাম পাশে এসে দাদা বলছে হ্যালো মানে আমি হঠাৎ করে বাইকটা দেখেও চিনে গেলাম আর আমি ওদেরকে ইনসিস্ট করে নিয়ে আসলাম যে চলো এইখানে না খেয়ে আজ বাপু ধাবা তো খাই লোকে প্রচুর খায় একটা আনএক্সপ্লোর ধাবাতে খেয়ে দেখো আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো আশা করি ওদেরও ভালো হবে একদম সাথে দেখা করে সত্যি ভালো লাগলো এই মুহূর্তে আমি যে ধাবাতে আছি সেটা হলো এর নামটা একবার বলে দাও জায়গাটার নাম হচ্ছে হোটেলটার নাম হচ্ছে জাস্ট পাপ্পু তোমরা যদি মানে মালদার দিক থেকে টুয়ার্ডস কলকাতা যাও তাহলে হচ্ছে তোমার পাপ্পু ধাবা প্রথমে পড়ে পাপ্পু ধাবা থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার পরে হচ্ছে সালুজা হোটেল আচ্ছা তো ডিনার টেবিলে কিছুটা এরকম সিনারিও কিছুটা এরকম আমি অর্ডার করেছিলাম বাটার চিকেন আর তার সাথে রুটি প্লেটে সাজিয়ে দেন একটু ধাবা স্টাইল ধাবা স্টাইলে এটা সত্যি ভালো লাগে 8 পিস দিয়েছে রিপনও মনে হয় এরকম ভাবেনি ওকে সো এখান থেকে এবার রওনা দিই সুন্দর মানে আমি যা হঠাৎ করে দেখলাম পুরো বাইপাসে লাইট নিভে গেল ক্রস করছি আজকের 9 নম্বর টোল আই গেস নাকি চলো আমার বাদিকে এটা চলে যাচ্ছে বহরমপুর টাউন আর আমরা এখন এই মুহূর্তে কানেক্ট করলাম বহরমপুর বাইপাস এইটা একটা সাজেশন বহরমপুর বাইপাসের সাইড দিয়ে যারা ক্রস করবে এই মুহূর্তে রাস্তার কন্ডিশন যা আছে বুঝে শুনে দিনের বেলা হলেও বুঝে শুনে রাতের বেলা হলেও বুঝে শুনে প্রপার লাইট ইউজ করো প্রপার রাইড করো দেখো যে কারণে বলছিলাম এত সুন্দর একটা বাইপাস সেটার অবস্থা এই মুহূর্তে সামনে ভর্তি কুয়াশার মতো ধুলো যেটা একদম দেখাই যাচ্ছে না কাউকে ওরে বাপ রে বাপ বাট এটা কি রাস্তা হওয়ার জন্য কি কিছু পুড়িয়েছে বাপ রে বাপ গাড়ির মধ্যে ইঞ্জিনে তো আর কিছু নেই সাবাস বেরোতে কি পারবো সকাল তো আর কিছুতেই হচ্ছে না ঘুম আঁকড়ে গেছে এখানে এরকম করি আর আমরা ঘুমিয়ে পড়ি আমার ঘোড়া হয়ে গেছি গাইজ ঘোড়া একটু ঘোড়া হয়ে গেছি দাঁড়িয়েও ঘুমোচ্ছি একমাত্র স্ট্যামিনা একজনেরই যে মোবাইলের ক্যামেরা ধরে আছে সেটা সব সময় দেখাচ্ছে না কিন্তু হেলমেটের ভেতরে ঘুমোচ্ছে মাঝখানে জল দিয়ে নিচ্ছে ট্যালেন্ট তো আছে ঠিক আছে ঘড়িতে সময় হয়েছে ভোর 4:35 পুরো রিল্যাক্স পুরো মানে কি বলবো মানে একদম স্টপ মেনে দিয়েছিলাম রাইড টোল ক্রস করে তারপরে কফি খেলাম একটু রেস্ট নিলাম সব কিছু করে প্রায় 1 ঘন্টা পর আমরা আবার বেরোলাম এবার বাড়ি
NH12 ছেড়ে এসেছি, এখন হরিণঘাটা রোড ছাড়লাম, এখন উঠছি কল্যাণী এক্সপ্রেসওয়ে আর সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া। ঘড়িটার টাইম হয়েছে 6:35। দিন রাত গাড়ি চালিয়ে যাচ্ছি, মানে গাড়ি চালিয়ে গেলাম সারাটা, মানে সেই সকাল 10টা থেকে গাড়ি চালানো শুরু করেছিলাম, এখনও গাড়ি চালাচ্ছি। এটা একটা অন্যরকম মেমোরেবল ট্রিপ হয়ে থাকলো আমার লাইফে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে মানে আমার বাড়ি, চলে এসেছি আর কিছুক্ষণ মাত্র, আর আধ ঘন্টা 35 মিনিট হলো আমার বাড়ি। ফাইনালি বিরাটি, মানে সত্যি পুরো ট্রিপটা এবার হ্যাপিলি এন্ড হলো আমার। না মানে নিজের মধ্যে একটা অন্যরকম ব্যাপার মানে ফিল হচ্ছে, মানে টানা শিটং থেকে কিন্তু বাড়ি ঢুকলাম। এই ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে গেল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কাছ থেকে আবার নিচ্ছি বিদায়। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো এপিসোড, পরের কোনো ভিডিওতে। টিল দেন, পিস, টাটা, গুড বাই। अब तक बस 2 पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून।